মনে রাখবেন, রমজানের মধ্যে আমরা সাধারণত কয়েকটা কাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা হলো সাহরি, একটা হলো ইফতার, একটা কি আমরা ছোটবেলা থেকে সেহরি বলতাম, আমি নিজেও বলতাম, এজন্য আমার সেহরি মুখ দিয়ে এখনো বের হয়ে যায়। এটা হ্যাবিট, অভ্যাস। আসলে সেহিরুন মানি জাদু, আর সাহারি মানি এই শেষ রাত্রের খাবার। তাহলে সেহরি বললে হয় জাদুটোনা, আর সাহারি বললে হয় শেষ রাত্রের খাবার। জাদুটোনা হারাম, শেষ রাত্রের খানা খাওয়া ইবাদত। জাদুটোনা করা কি, আর শেষ রাত্রের খাবার খাওয়া কি? দুইটার মধ্যে কোনো মিল আছে? মিল আছে। এই জন্য আমাদেরকে বলতে হবে সাহারি। কি দিয়ে বলতে হবে? দন্তাস্বর আগে অনেক রোজার ক্যালেন্ডারে দেখবেন দন্তাস্ব আকার সে লেখে, সেহেরি লেখে। তারা জানে না, এই জন্য ভুল করে। আমরা ভুলটা করব না। এটা হলো কি? আবার বলেন, সাহরি। আমিও আলোচনাতে দুই একবার বলে ফেলতে পারি, তখন আপনারা ভুল ধরেন না, কারণ ছোটবেলা থেকে আমিও সেহরি বলতাম। কথা বুঝছেন তো? যাকে আমি ছোটবেলা থেকে খালা ডাকতাম, খালা ডেকে অভ্যাস, ওনাকে আমি এখন গিয়ে কি ফুফু বলতে পারবো? কষ্ট হবে কি না? কষ্ট হবে কি না? হবে। তো এই জন্য ছোটবেলা থেকে সেহিরি বলেছি। আপনাদের একটু কষ্ট হবে, বাট আপনারাও আমার মতো চেষ্টা করেন সহিটা বলার জন্য। সাহারি কি বলবেন? সাহারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সাহারি খাওয়াটা হলো সুন্নাহ। সাহারি খাওয়া কি? সুন্নাহ, ইবাদত। এটা খেলে সওয়াব হয়। এটা খেলে কি হয়? সওয়াব হয়। এরপরে ইফতার। এই আমরা স্টার্ট করি সাহারি দিয়ে, শেষ করি ইফতার দিয়ে। দুই দিকে দুটোটা সুন্নত। দুই দিকে দুটোটা কি? সুন্নত। দুই সুন্নতের ভিতরে আরো দুইটা সুন্নত রয়েছে। সাহারি দেরি করে, লেট করে খাওয়া সুন্নাহ, ইফতার দ্রুত খাওয়া সুন্নাহ। মাসলাটা মনে থাকবে। সাহারি, অনেক লোকে আছে রাত্রে একেবারে 12টার দিকে খেয়ে একবারে শুয়ে পড়ে, খাওয়া ফজর নামাজের প্রয়োজন নেই। এক ঘুমে কি যতক্ষণ চলছে গাড়ি যাত্রা পারে যতক্ষণ উঠতে পারি। এভাবে না করে উত্তম হলো সাহারিটা একেবারে শেষের দিকে খাওয়া। দেখেন, আচ্ছা এটার মধ্যে কি আপনার ফায়দা নাকি আল্লাহর ফায়দা? এখন আসেন, সাহরি আর ইফতার খাওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন, বিশেষ করে ইফতারের ক্ষেত্রে মনে রাখবেন 1 নাম্বার মাসআলা। এখন আমি মাসলা স্টার্ট করতেছি। 1 নাম্বার মাসআলা হলো, কোনো অমুসলিম যদি কাউকে সাহারি কিনে দেয়, বাজার কিনে দেয়, কোনো হিন্দু ভাই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, ইফতার সামগ্রী যদি কিনে দেয় অথবা ইফতারের গিফট বক্স পাঠায়, তো এই ক্ষেত্রে আমাদের জন্য ইফতারটা কতটুকু প্রযোজ্য এবং বৈধ হবে, এই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়। মনে রাখবেন, অমুসলিম কোনো ব্যক্তির ইনকাম যদি হালাল হয়, তার দেওয়া সাহারি খাওয়াও হালাল, তার দেওয়া ইফতার খাওয়াও হালাল। কোনো হিন্দু ভাইয়ের ইনকাম যদি হালাল হয় তার দেওয়া, আর কোনো হিন্দু ভাইয়ের ইনকাম যদি হারাম হয়, কোনো অমুসলিমের ইনকাম যদি হারাম হয়, তার দেওয়া সাহারি ইফতার খাওয়াও কি? এবং এই মাসলাটা শুধু হিন্দু ভাইদের জন্য না, বৌদ্ধদের জন্য না, মুসলমানদের জন্য প্রযোজ্য। মনে রাখবেন, এটা ইসলাম সমান করে দিয়েছে। অমুসলিম হোক আর মুসলিম হোক, উভয়জনের পক্ষ থেকে ইফতার এবং সেহরির গিফট নেওয়াটা হালাল যদি তার ইনকাম হালাল হয়। আর মুসলিম অথবা অমুসলিম উভয় দিক থেকে যদি ইনকাম হারাম হয়, মুসলমান হলেও হারাম, অমুসলিম হলেও তার দেওয়া সাহারি ইফতার খাওয়া কি? হারাম। এখন আপনি কি করবেন? আপনি জানেন আপনার একজন মুসলিম বন্ধু আছে, তাদের দৃষ্টিতে সুদ হারাম না। অমুসলিমদের কাছে কি সুদ হারাম? হারাম না, এটা আমাদের বিধানে হারাম। অমুসলিমদের কাছে সুদ হারাম না। তাইলে তারা যদি সুদি লেনদেন করে, আপনাকে যদি গিফট করে, এখন ফেরত দিলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কি করবেন? আপনি এই জিনিসগুলো নিয়ে কোনো গরিব মানুষকে সোয়াবের নিয়ত ছেড়ে দান করে দিবেন। তার অবর্তমানে, তার অদ্যমানে, সে যেন না জানে, তার অগোচরে আপনি কোনো গরিব মানুষকে জিনিসগুলো কি করে দিবেন? দান করে দিবেন। কিন্তু খাবেন না। কিন্তু যাকে দিয়েছেন তাকে বলার আর প্রয়োজন নেই, কারণ এটা আপনার জন্য হারাম হলেও যাকে দিয়েছেন তার জন্য হালাল। কেন? সে জানে না। সে কি জানে না। বিষয়টা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে মাসলাটা ভালো করে বোঝার তৌফিক দান করুন। তাইলে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। অমুসলিমদের দেওয়া ইফতার হালাল না হারাম? নির্ভর করে ইনকামের উপরে। উত্তর কি হবে?
নির্ভর করে, এটা অমুসলিম হোক আর মুসলিম হোক এই প্রশ্ন করাই যাবে না। হারাম হলে উভয় পক্ষের জন্য হারাম, উভয় পক্ষটা নেওয়া হারাম। হালাল হলে উভয়টা নেওয়া কি হালাল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, মাসলা নাম্বার 2, রোজার দিনে অজ্ঞান হওয়ার মাসআলা। কোন ব্যক্তি রোজার দিনে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো রোজার নিয়ত করার আগে রাতে অজ্ঞান হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া অসুস্থতার কারণে। আরেকটা পদ্ধতি হলো রোজা রাখা অবস্থায় অজ্ঞান হয়ে যাওয়া, অর্থাৎ ইফতারের পর থেকে নিয়ে সাহারির আগ পর্যন্ত এই সময়টা অজ্ঞান হওয়া, অথবা রোজার সাহারি খেয়েছে, সাহারি খেয়ে হঠাৎ করে দিনের বেলা রোজা রাখার পরে অজ্ঞান হয়ে যাওয়া। দুই ব্যাপারে দুই সময় দুইটা মাসালা। কোনো ব্যক্তি যদি রোজার নিয়ত করা ছাড়া ইফতার থেকে শুরু করে সাহারির আগ পর্যন্ত এই সময়টাতে কি হয়ে যায়, বেহুশ হয়ে যায়, পরদিন রোজার দিনও যদি সেই ব্যক্তি বেহুশ থাকে, হাসপাতালে থাকে, তখন সেই ব্যক্তির জন্য পরবর্তীতে এক রোজার বদলে আরেকটা রোজা কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। কাফফারা মানে একটার বদল 60টা। এই শব্দগুলো পরিভাষাগুলো মনে রাখবেন। কাফফারা মানে একের বদল কয়টা? আমি কি বারবার এই কথাগুলো বলতে হবে? আমি যখন বলবো কাফফারা দিতে হবে মনে করবেন 60টা রাখতে হবে। আমি যদি বলি কাজা করতে হবে তাহলে মনে করবেন একের বদল এক। একের বদল কি? কাজা, একের বদল এক। তাহলে যেই ব্যক্তি রাতের বেলা বেহুশ হয়ে গেছে, বেহুশ হওয়ার কারণে দিনে রোজা রাখতে পারে নাই রোজার নিয়তের আগেই, সেই ব্যক্তির জন্য যেই কয়টা রোজা অবস্থায় সে বেহুশ থাকবে সেই কয়টা রোজার বদলে সেই কয়টা রোজা কাজা করে দেওয়াটা কি ফরজ পরবর্তীতে। মাসাটা বুঝতে পারছেন ভাই? কোনো ব্যক্তি যদি রোজা রেখেছে, দিনের বেলায় কোনো কারণে বেহুশ হয়ে যায়, এরকম হয় কি না বলেন? আর বেহুশ হওয়ার পরে যদি তাকে কোনো রকমের মেডিসিন নাক দিয়ে মুখ দিয়ে দেওয়া না হয়, পানি টানি দিয়ে হুশ করার চিন্তা করা হয় বা রেস্টে ফেলে রাখে, ওই ব্যক্তির ইফতারের আগ পর্যন্ত যদি কোনো মেডিসিন তার মুখ দিয়ে দেওয়া না হয়, ওই দিনের তার রোজাটা কমপ্লিট হয়ে যাবে। ওই দিনের রোজাটা, বেহুশ হলে রোজা ভেঙে যায় এই কথাটা ভুল, ভালো করে বুঝবেন। রোজা রাখা অবস্থায় বেহুশ হলে রোজা ভাঙে না। রোজা রাখা অবস্থায় বেহুশ হয়ে গেলে মুখে কিছু মেডিসিন ঢুকিয়ে দিলে রোজা ভাঙে। যদি মেডিসিন না ঢুকায় ওই দিনের রোজাটা তার হয়ে যাবে। পরের দিন যদি বেহুশ থাকে দেন পরের দিনের রোজাটা কাজা করতে হবে। কিন্তু ওই দিন যেহেতু সে রোজা রেখে বেহুশ হয়েছে এবং মুখে কিছু দেওয়া হয় নাই, সেই কারণে তার ওই দিনের রোজাটা হয়ে যাবে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? তাইলে বেহুশ হওয়া অবস্থায় প্রত্যেকে কিন্তু চোখ কান খোলা রাখেন। মাসলা কিন্তু বড় কঠিন, একটু বেখেয়াল করবেন। হার জায়গায় না হয়ে যাবে, না জায়গায় হয়ে যাবে, গিয়ে রোজা ভেঙে ফেলবেন, উল্টা করে ফেলবেন। এজন্য সবাই সচেতন থাকেন। আমি মাসলা সাধারণত কম বলি, এখন বলতে হচ্ছে রোজার কারণে। বলেন, রোজা রেখে যদি কোনো মানুষ বেহুশ হয়ে যায়, সেই ব্যক্তির রোজা কি ভেঙে যাবে? কিন্তু ভাঙবে কখন? যদি মেডিসিন মুখে দেয়। মুখে মেডিসিন, ইঞ্জেকশন মারলে কিন্তু রোজা ভাঙবে না। কথা বুঝতেছেন? কিন্তু মেডিসিন দিলে কি ভেঙে যাবে? ওই অবস্থায় যদি ইফতার পর্যন্ত থেকে যায় তখন সেই ব্যক্তির ওই দিনের রোজাটাও হয়ে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি এই অজ্ঞান ব্যক্তির মাসালা 4টা আছে, কিন্তু আমি আপনাদেরকে একটা থিওরি বলে দিয়েছি। এই থিওরির ভিতরে 4টা চলে আসছে মাসলা। এই 4টা মাসালার জবাব আপনারা এখানে পেয়ে যাবেন। আমি যেটা বলেছিলাম যে ইফতার থেকে নিয়ে সাহারির আগ পর্যন্ত বেহুশ হলে এক, রোজা রেখে বেহুশ হলে দুই মাসলা। একটা হলো মেডিসিন দিলে, একটা হলো মেডিসিন না দিলে। ক্লিয়ার ব্যাপারটা? এই থিওরিটা মাথায় রাখেন, আর কোনো মুফতির কাছে এই ব্যাপারে যাওয়া লাগবে না, অজ্ঞান ব্যক্তির জন্য আর যাওয়া লাগবে না। বাস এই থিওরিটাই মাথায় রাখলে চলবে। গেল কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার, 3 নম্বরের ভিতরে আবার 2-3টা শাখা আছে, মাথায় রাখবে। 3 নম্বর হলো অর্শ, পাইলস কোন রোগীর রোজার মাসআলা। পাইলস, অর্শ, অ্যানাল ফিশার যাদের রয়েছে, পায়খানার রাস্তায় ক্ষত, বিচি, পলিপ হওয়ার কারণে যাদের রক্ত বের হয়, গ্যাস বের হয়। কথা বুঝতেছেন? গ্যাস বের হয় না কতগুলা, রক্ত বের হয়, এদের মাসআলা। যদি কোনো ব্যক্তি অর্শরোগী রোজা রাখা অবস্থায় যদি পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়, তাহলে এই রক্ত বের হওয়ার কারণে সেই ব্যক্তির রোজা হয়ে যাবে। রোজা কি? মনে রাখবেন, রক্তপাত হওয়ার কারণে রোজা ভাঙে না। শরীরের যে কোনো ক্ষত স্থান থেকে রোজার রক্ত বের হলে কশ্চিন কালেও রোজা ভাঙে না।
আমাদের দেশে কিন্তু একটা ভুল মাসালা, অনেকে বলে যে হাত পা কেটে গেলে রক্ত বের হলে রোজা ভেঙে যায়। না, রোজা ভাঙে না। এমনকি সামনে মাসালা আসবে, দাঁতের মাড়ি থেকেও যদি রক্ত বের হয়, ওই রক্ত যদি সে খেয়ে না ফেলে থুতু দিয়ে ফেলে দেয়, তখনও রোজা ভাঙে না। কথা বুঝতেছেন? মুখের ভিতরে, মাড়ির ভিতরে রক্ত বের হচ্ছে, ওই অবস্থায় যদি কোনো মানুষ যদি থুতুগুলা ফেলে দেয় না গিলে, তার রোজা হয়ে যাবে, রোজা ভাঙবে না। তাইলে বলেন, শরীরের যে কোনো ক্ষত স্থান থেকে রক্তপাত হলে, রক্ত বের হলে রোজা থাকবে কি থাকবে না? আরো ভালো করে বলেন, রোজা থাকবে কি থাকবে না? এরপরেও দেখবেন কিছু লোক সন্দেহ করে মসজিদে এসে, রুমে এসে জিজ্ঞাসা করবে, হুজুর আজকে তো পা কেটে গেছে, কি করব? কিছু করার দরকার নেই, চূড়ান্ত মাসালা বলে দিলাম, রোজা ভাঙবে না। মনে থাকবে? এখন আসেন, এই অর্শ রোগী, এদের কয়েকটা ধরন আছে। আপনারা জানেন পায়খানার রাস্তার রোগের অনেকগুলো ধরন আছে। কিছু রোগী আছে যাদের এমন পরিমাণ প্রবলেম, যাদের পায়খানার রাস্তা বের হয়ে যায়। কথাগুলো শুনতে নোংরা লাগলেও প্রয়োজন আছে। কিছু রোগী আছে যাদের পায়খানার রাস্তার ভিতর থেকে কিছু বের হয়ে একটা মাংসের টুকরার মতো একটা বের হয়ে যায়, ওইটাকে কিছু লোক আছে যাদের এই আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিতে হয়, আর কিছু লোক আছে যাদেরকে অটোমেটিক ভিতরে চলে যায়। এমনও কিছু রোগী আছে না নাই? লজ্জার কিছু নেই, শুনতে হবে এগুলা। তো এই ক্ষেত্রে মাথায় রাখবেন, এই ক্ষেত্রে আপনি মনে রাখবেন, যদি ভিজা আঙ্গুল দিয়ে যদি আপনি এটাকে ভিতরে ঢুকানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য মনে রাখবেন, শুকনা হাত দিয়ে যতটুকু সম্ভব এই কাজগুলা করবেন। মনে থাকবে? অর্থাৎ টিস্যু দিয়ে কাজ করে এটা ভিতরের দিকে দিয়ে এরপর দেন পরিষ্কার করবেন। ভিজা আঙ্গুল দিয়ে এটাকে টাচ করা যাবে না, অথবা ভিজা আঙ্গুল দিয়ে ভিতরে প্রবেশ করানো যাবে না। কারণ ভিজা আঙ্গুলে পানি থাকার কারণে পায়খানার রাস্তা অথবা মুখের রাস্তা, দুই রাস্তা দিয়ে যে কোনোভাবে এক ফোঁটা পানিও যদি ঢুকে, আপনার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই জন্য এটা যা করবেন শুকনা হাত দিয়ে করতে হবে, ভিজা হাত দিয়ে করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? এটা হলো। এবার আসেন অর্শ পাইলস রোগীর 3 নম্বর মাসআলা। অর্শ পাইলস রোগীরা অনেক সময় বাথরুম অতিরিক্ত কষা থাকে তাদের, তো কষা থাকার কারণে তাদেরকে কিছু অয়েন্টমেন্ট বা ক্রিম দেয়, যে ক্রিমগুলো পায়খানার রাস্তায় ব্যবহার করলে একটু সহজ হয়। মনে রাখবেন, এরকম ক্রিম যদি কেউ রোজা অবস্থায় ব্যবহার করে, তার রোজা ভেঙে যাবে। পায়খানার রাস্তাতে কেউ যদি যে কোনো ধরনের ক্রিম অথবা অয়েন্টমেন্ট, পিছলা জাতীয় কোনো কিছু ব্যবহার করে বাথরুমকে সহজ করার জন্য, পায়খানা সহজ হওয়ার জন্য, ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে। এই জন্য রোজা অবস্থায় এরকম কোনো ওষুধ পায়খানার রাস্তাতে ব্যবহার করা যাবে না। কারণ একটা বিষয় আপনারা মাথায় আনলে সব আপনাদের মাসলা হল হয়ে যাবে। পায়খানার রাস্তাটা আল্লাহ পাক এমন সিস্টেম করে মানুষের বানিয়েছে, এখানে যে কোনো জিনিস একটু ভিতরে ঢুকলে পুরো ভিতরে ঢুকে যায়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো সাপোজিটার। আপনারা দেখবেন, একজন মানুষ যখন উপর দিয়ে সাপোজিটার কোনো ওষুধ খায়, সেটাকে গিলতে হয়, কিন্তু নিচ দিয়ে যদি সাপোজিটার দেয়, এটাকে বারবার প্রেশার দিতে হয় না, একটু খালি জায়গার মতো দিলে এটা অটোমেটিক রকেটের মতো ঢুকে যায়। আপনারা খেয়াল করছেন? সাপোজিটার পায়খানার রাস্তা দিয়ে দিলে এটা কিন্তু রকেটের মতো ভিতরে ঢুকে। তার মানে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন পায়খানার রাস্তার লকটা এত মজবুত করে বানিয়েছেন, এটা যে কোনো সময় লক হয়ে গেলে তার আশেপাশে যত জিনিস থাকে সব ভিতরের দিকে ঢুকে যায়। কথা বুঝতেছেন? এই জন্য বিজ্ঞানের সাথে পরামর্শ করে মুফতিরা, মেডিকেল সায়েন্সের সাথে পরামর্শ করে মুফতিরা এই ফতোয়া দিয়েছে যে পায়খানার রাস্তাতে ওষুধ ব্যবহার করলে খুব দ্রুত রোজা ভেঙে যায়, এই জন্য ব্যবহার করা যাবে না। মনে থাকবে তো ভাই কথাটা? ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, গেল কয় নাম্বার মাসালা? 3 নম্বর মাসালার ভিতর কয়টা চলে গেছে? 3টা। কথা বুঝতেছেন? একটার ভিতরে 3টা শাখা বললাম না? এবার আসেন, কথাগুলো আপনাদের প্রয়োজন আছে না নাই? আমি চাইলে এখানে আপনাদেরকে রোজা, ফরজ, ওয়াজিব গুলো বলতে, এগুলো 9 বছর বলছি। এখন আধুনিক মাসালাগুলো বলা দরকার, যেগুলোর সাথে আমরা সমস্যাগ্রস্ত। কারণ ফরজ তো সবাই জানে, খাইতে হয় না, খেতে হয় না, কিছু নাক দিয়ে ঢুকাইতে হয় না, এগুলো আমরা সবাই জানি। পান করতে হয় না, স্ত্রী সহবাস করতে হয় না, তারপরে এগুলো সব আমরা জানি। কিন্তু মূল হচ্ছে যে এগুলা, যেগুলো আমরা এখনো জানি না। 4 নম্বর মাসআলা হলো ইনজেকশন। 4 নম্বর মাসআলা কি বলেন? আচ্ছা, মনে রাখবেন, কোনো মানুষ যদি ইনজেকশন পুশ করে শরীরে যে কোনো জায়গায়, তাহলে সেই মানুষের রোজা ভাঙবে না। ইনজেকশন নেওয়ার কারণে, দেওয়ার কারণে রোজা ভাঙে না। এটা রগে দেখ আর গুস্তে মারুক, মাংসে পেশিতে মারুক আর রগে মারুক, মেডিকেল সায়েন্স বলছে এটা পেটে পৌঁছায় না।
এটা এটা কোথায় পৌঁছায় না? পেটে পৌঁছায় না। এই জন্য ইনজেকশনের মাধ্যমে কি ভাঙে না? রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া জায়েজ আছে, এবং যে ইনজেকশন দেয় ইনজেকশন দেওয়াও জায়েজ আছে, নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ, এতে কোনো সমস্যা নাই। কোনো ব্যক্তি যদি এই এনার্জেটিক কোনো ইনজেকশন মারে, রোজা রাখলে তার প্রচণ্ড দুর্বল হয়ে যায়, এনার্জেটিক কোনো ইনজেকশন মারে, তাও রোজা ভাঙবে না। তবে রোজার দুর্বলতা অনুভব না হওয়ার জন্য এনার্জেটিক ইনজেকশন মারাটা রোজার আদবের পরিপন্থী, রোজার নিয়মের পরিপন্থী, কিন্তু রোজা হয়ে যাবে। রোজা কি? রোজাই তো আপনাকে কষ্ট সহ্য করার জন্য দিয়েছে, আপনি কষ্ট না হওয়ার জন্য এনার্জেটিক ইনজেকশন মারলে হবে? হবে না। এই জন্য মাথায় রাখবেন, ইনজেকশন এমনি স্বাভাবিক রোগের জন্য দেওয়াটা কি জায়েজ। এখন বলেন, আপনাদেরকে প্রশ্ন করি, ওয়ারেশ্বর মসজিদের মুসল্লিরা সবাই রমজানের ব্যাপারে মুফতি দিতে হবে? বলেন, আপনাদের কাছ থেকে অন্য মসজিদের মুসল্লিরা মাসলা শিখতে হবে? বলেন ইনশাআল্লাহ। বলেন, রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে? মানে আমি কাউকে দিতে পারবো তো? হুজুর এই মাসলাটা কেন বললেন? হুজুর এই মাসলাটা এই জন্য বললাম, রোজা অবস্থায় কাউকে খাওয়ানো জায়েজ নাই, খাওয়াও জায়েজ নেই। কথা বুঝেন নাই মনে হয়। আমি কি কাউকে মুখে জোর করে খাওয়াই দিতে পারবো? অথবা কেউ কি নিজে নিজে খেতে পারবে? খাওয়ানো যেমন বৈধ নয়, ঠিক তেমনিভাবে ইনজেকশনের ব্যাপারে এরকম। ইনজেকশন যদি অবৈধ হতো তাইলে ইনজেকশন দেওয়াটা অবৈধ হতো। তাইলে ইনজেকশন দেওয়া, ইনজেকশন নেওয়া উভয়ের কর্মকাণ্ড রোজা অবস্থায় বৈধ, এতে রোজার কোনো সমস্যা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসতেছে 40টা মাসালা, সবর করেন, আসবে ইনশাআল্লাহ। দেখেন, তাইলে এখন 5 নাম্বার চলে গেল, সরি 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার হলো ঔষধ, রোজা অবস্থায় ঔষধ ব্যবহারের মাসআলা। রোজা অবস্থায় ওষুধ ব্যবহার করার পদ্ধতি কি হবে? মনে রাখবেন, যে সমস্ত ওষুধ পেট অথবা মস্তিষ্কের ক্ষতের মধ্যে লাগাতে হয়, ভালো করে বুঝবেন। কারো মাথা ফেটে গেছে, মস্তিষ্কের ক্ষতের মধ্যে, অথবা পেট অপারেশন করেছে, ভিতরে কোথাও ওষুধ লাগিয়েছে, অথবা এমন জায়গায় লাগিয়েছে যে জায়গায় লাগানোর কারণে পেটে অথবা মস্তিষ্কে প্রবেশ করতেছে, এরকম ওষুধ লাগানোর কারণে রোজা ভেঙে যাবে। আর তাছাড়া পাকস্থলিতে, পেটে আর মস্তিষ্কে যদি না পৌঁছে, পুরা বডিতে যে কোনো জায়গায় যদি মানুষ মেডিসিন ওষুধ ব্যবহার করে, এতে কোনো সমস্যা নেই। যেমন আপনার মাথা ব্যথা করতেছে, আপনি কপালের উপরে মুভ ব্যবহার করেছেন, মাথা ব্যথানাশক ক্রিম ব্যবহার করেছেন, রোজা কি ভাঙবে? ভাঙবে না। আপনার হাড্ডিতে ব্যথা পেয়েছেন, স্প্রে করেছেন ব্যথা কমার জন্য, ভাঙবে? ভাঙবে না। আপনার গায়ে দাউদ একজিমা হয়েছে, আপনি মলম ব্যবহার করেছেন, রোজা ভাঙবে? ভাঙবে না। অর্থাৎ যে কোনো মেডিসিন আপনি যদি বডিতে ব্যবহার করেন, যেই ব্যবহার করার কারণে আপনার মুখ দিয়ে ঢুকবে না, মস্তিষ্কে যাবে না, পেটে যাবে না, ওই সমস্ত মেডিসিনের কারণে কি ভাঙে না? হ্যাঁ, যদি মস্তিষ্কে প্রবেশ করে, এই ঘুমায় কে রে, এখানে ঘুমাবে আর বাইরে গিয়ে ভুল মাসলা বলে হুজুর তো ইল্লা হইয়ে আর শেষ করে দিব। আচ্ছা, ঘুমানো যাবে না, আজকে ঘুমানো যাবে না, প্লিজ, আজকে কোনো ঘুম হবে না। হ্যাঁ, যদি মস্তিষ্কে প্রবেশ করে অথবা পেটে প্রবেশ করে, এই ক্ষেত্রে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। মনে রাখবেন, ঔষধ ব্যবহারের 3 নম্বর মাসআলা, যদি কোনো ওষুধ বোতলে ভরে নাক দিয়ে শুকা হয়, কোনো ওষুধ যদি বোতলে ভরে কি করা হয়? নাক দিয়ে শুকা হয়, যেন সেই ওষুধের ক্রিয়া এবং ঝাঁজ মস্তিষ্ক পর্যন্ত প্রবেশ করে। কি বলছি বলেন? কোনো ওষুধ যদি বোতলে ভরে নাক দিয়ে টানা হয়, তো এই নাক দিয়ে টানার কারণে তার ক্রিয়া এবং ঝাঁজ যদি মস্তিষ্কে পৌঁছে যায়, তাহলে এমন ওষুধ ছোকার কারণে রোজা ভেঙে যাবে। অর্থাৎ যে ওষুধ আপনার ঝাঁজ মাথা পর্যন্ত, ব্রেন পর্যন্ত পৌঁছে, এই ওষুধ আপনাকে শুকতে নিষেধ করেছে শরীয়ত। মনে থাকবে, এই ওষুধ টান দিয়ে ব্রেন, যেমন নাকি মেন্থলের ভাব নেই ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য কিসের ভাব নেই? হ্যাঁ আছে, এটা ওইটার মাসালা আছে। মেন্থল গরম পানিতে দিয়ে ভাবটা টান দেয়, কেন? মস্তিষ্ক পর্যন্ত পৌঁছলে পুরা মাথা পাতলা হয়, ভিতর থেকে পানি বের হয়, ফুসফুস পরিষ্কার হয়, আছে না? তাইলে এরকম মেন্থলের ভাব টাইপের কোনো ওষুধ যদি কেউ নাক দিয়ে শুঁকে, রোজা ভেঙে যাবে। এজন্য ফতোয়ার কিতাবে লিখছে এটা করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গেল কয় নাম্বার?
5। মাসলা নম্বর 6, আল্লাহ পারবো 20 মিনিটে? মনে হয় না, 6 নম্বরেই তো অনেক সময় শেষ। মাসলা নম্বর 6, মনে রাখবেন কফের মাসআলা একটু জটিল কঠিন মাসলা, প্লিজ বুঝেন। মানুষের অতিরিক্ত গাঢ় যেই কফটা রয়েছে, এই কফের ব্যাপারে 2 রকমের অভিমত রয়েছে। যে কারো বুকের ভিতর থেকে কফ বের হয়েছে, মুখে কফটা এনে গাঢ় কফটা আবার গিলে ফেলেছে। থুতু না, কিন্তু থুতু আর কফের মধ্যে পার্থক্য রয়েছে। কফ হলো অতিরিক্ত ঠান্ডার কারণে বুকের ভিতর থেকে যেটা বের হয়, সেটাকে কফ বলে। কথা বুঝতেছেন? ওই কফ, গাঢ় কফটা মুখে এনেছে, মুখে আনার পরে কোনো ব্যক্তি যদি গিলে ফেলে, এই ক্ষেত্রে রোজা ভাঙবে কিনা? ইমাম আবু ইউসুফ, যিনি ইমাম আবু হানিফার শাগরিদ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির নজদিক দৃষ্টিতে রোজা ভেঙে যাবে, কিন্তু আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার দৃষ্টিতে রোজা ভাঙবে না। এখন হুজুর আপনি এটা কি বললেন? আমরা এগুলো বুঝবো? আপনি কি আমাদেরকে ফিকহ ক্লাস করাচ্ছেন যে ইমাম আবু হানিফার দৃষ্টিতে ভাঙবে না, ভাঙবে, আবু হানিফার দৃষ্টিতে ভাঙবে না? তো আমরা কোথায় যাব? 2 হুজুর 2 দিকে, আমরা যাব কোন পথে? আপনাদের জন্য সমাধান, ফতোয়ার কিতাবের মধ্যে এটা সমাধান দিয়েছে। এই ক্ষেত্রে সব সময় যেহেতু 2 রকমেরই মত 50-50, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আরেক ইমাম বলছে ভাঙবে না, এই ক্ষেত্রে থুতুটা ফেলে দেওয়ার মধ্যেই নিরাপত্তা, কফ ফেলে দেওয়ার মধ্যেই কি নিরাপত্তা। খাবেন না, এটা খাওয়ার জিনিস না, তো প্রয়োজন কি? এই জন্য গাঢ় কফ বের হলে এই কফটা না খাওয়ার মধ্যে নিরাপত্তা। এই নিরাপত্তা অবলম্বন করার জন্য ইমাম আজম আবু হানিফাও বলেছেন। আমি কি বোঝাতে পেরেছি? তাইলে এখন একটা প্রশ্ন করে দেখি, আপনারা ক্লাস কদ্দূর নিছেন? কফ গিলে ফেললে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙতেও পারে, নাও। আমাদের করণীয় কি? ফেলে দাও। আমাদের করণীয় কি? আল্লাহ জানে রে, কালকে বের হইয়া কি যে গোল পাকায় আমার বিরুদ্ধে। হুজুরে কইছে কফ খাইলে রোজা ভেঙে যাবে। যে ভিডিও আমার কাছে আছে, টেনশন নেই, আমার কাছে রেকর্ড থাকে, ইনশাআল্লাহ ভুল হলে আমি আমারটা শুধরাই নেব। এবার আসেন, রোজা অবস্থায় ম্যাজিক পাউডার, পেস্ট, কয়লা এগুলো ব্যবহার করার মাসআলা কি? মনে রাখবেন, রোজা অবস্থায় কালো মাজন, সাদা মাজন, পেস্ট, এই 3টা রোজা অবস্থায় ব্যবহার করলে তার মিষ্টি অথবা ঝাঁঝালো ভাবটা যদি গলা দিয়ে ভিতরে ঢুকে 100% রোজা ভেঙে যাবে। এই জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হলো আপনি সাহরি খাওয়ার পরেই, সাহারির সময় শেষ হওয়ার আগেই ব্রাশ করেন, পেস্ট দিয়ে করেন, মাজন দিয়ে করেন, ম্যাজিক পাউডার দিয়ে করেন, 3 অবস্থায় আপনি তখন করে ফেলবেন। সারাদিন মিসওয়াক করবেন। সারাদিন কি করবেন? মিসওয়াক করবেন। আর স্বাদযুক্ত কোনো জিনিস দিয়ে, যেটার মধ্যে মিষ্টতা ভাব আছে, ঝাঁঝালো ভাব আছে, এগুলো কোনো কিছু দিয়ে দিনের বেলা ব্রাশ করবেন না। এক্ষেত্রে খুব কষ্ট পাই আমরা। অনেক মুসল্লিরা তো আছে রাত দিনে ব্রাশ সেরে দেয়, মুখ থেকে এত মিশকে আম্বরের খুশবু আসে, সামনে দাঁড়ালে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। এটা করবেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ? ভাই গরম লাগে, এসি বাড়াই দিব? আচ্ছা, তাইলে এই 7 নম্বর কয়লা, মাজন, পেস্ট, এটার মাসলা বুঝতে পেরেছেন? এইটার ব্যাপারে একটা ফতোয়া আছে, প্রায় ফতোয়ার কিতাবে লেখা আছে, এটা হলো মাকরুহ। যদিও বা আপনি ফেলে দেন, গলা দিয়ে না ঢুকলেও এটা দিয়ে ব্রাশ করা, এটা মাজন দিয়ে করা এবং ম্যাজিক পাউডার দিয়ে করাটা মাকরুহ, রোজার আদবের পরিপন্থী কাজ। এতক্ষণ পর্যন্ত একটা স্বাদযুক্ত জিনিস দিয়ে আপনি মুখের ভিতরে ঘষা মাজা করবেন, এটা রোজার পরিপন্থী কাজ, এটা করা যাবে না, এটা আমরা করব না। এটা আমরা কি প্রত্যেকেই নিয়ত করি, রোজার মধ্যে আমরা মিসওয়াকে অভ্যস্ত হয়ে যাব ইনশাল্লাহ, বলেন তো? আচ্ছা, শুধু ইনশাল্লাহ বললে দেখি আমল করে না। আজকে দেখি হাত তোলেন, কে কে মিসওয়াক অভ্যস্ত হবেন? আমার তো আছেই আলহামদুলিল্লাহ। এই যে আমি নগদে আপনাদেরকে দেখাই দিই, এই দেখেন হুজুর কিন্তু আমল কইরা কথা বলতেছে, দেখছেন? এই ক্যামেরার সামনে দেখেন, ক্যামেরায় দেখান। আমার কাছে মিসওয়াক অলরেডি আছে, আমি আমল করে নসিহত করতেছি। সবাই ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, এরকম কি করা যায় না, এক ভাই মিসওয়াক কিনতে গিয়েছে, আপনি কেনার সময় 10-20টা কিনে ফেলেছেন, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটা হাদিয়া দিলাম। এইভাবে যদি হাদিয়ার প্রচার প্রসারটা বাড়িয়ে দেয়, দেখবেন মিসওয়াকের উপরে আমল বেড়ে যাবে। অনেক সময় হয় কি, সময়ের ব্যস্ততার কারণে, আলসেমির কারণে অথবা চেনার কারণে অনেক মানুষ ব্যবহার করতে পারে না। তো যারা চিনেন তারা একজনে যান, 500 টাকার মিসওয়াক নেন, 1000 টাকার মিসওয়াক নেন, সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটার বদলে 20 টাকার বরকত দিবে। এই সমস্ত সুন্নাহগুলো গিফট করার প্রয়োজন আছে না? নেই? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলছেন, আমল করবেন কয়জন? 500 টাকা খরচ করবেন কয়জন বলেন তো?
করে না তো? কি টাকার মায়ারে ভাই, এই টাকা যাবে কই? হালাল হারাম না চিনিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই, ঠিক কিনা? হালাল হারাম না চিনিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে যাবে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে যাবে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কি না? কি জবাব দিবেন? এজন্য টাকা পয়সা খালি প্যাকেট করে রাখবেন না, কিছু মানুষের জন্য খরচ করবো। পারবো না ইনশাআল্লাহ? কোটি টাকা দিতে পারেন না, 5টা মিসওয়াক দিতে পারবেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন জুড়ে বলেন। আপনি বিয়েও খাবেন না, বিয়ে করবেনও না, তো সমস্যা। দাওয়াত খান, নাহলে বিয়ে করেন, যে কোনো একটা করেন। আপনি মিসওয়াক কিনেও দিবেন না, আবার আমিনও বলবেন না, তা তো হবে না। জোরে আমিন বলেন। আচ্ছা, গেল কয় নাম্বার? 7। মাসলা ঠেলায় নাম্বার সব উইলা গেছে। বিসমিল্লাহ। আগামী শুক্রবার আবার ফাইন টাইনে দিস না কিন্তু, আমি ভুলে খাইয়ে ফেলবো তো, কারণ 11 মাসের অভ্যাস না। একবার যাই ফানি টানি ফাঁসে রাখিস না, তখন সবার সামনে খাইয়া আবার কোন সময় কি বিপদে পড়ি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমার আবার ভুলের অভ্যাস বেশি। আচ্ছা, 8 নাম্বার, কুলি করার পর মুখে পানি থেকে গেলে সেই পানির দ্বারা রোজা ভাঙবে কি না, মাসলাটা প্রয়োজন আছে না নেই? এই ক্ষেত্রে আমাদের দেশে যাদের সূচিবায়ু রোগ রয়েছে, সন্দেহ রোগ রয়েছে, তাদের একটু বেশি প্রবলেম। তারা খালি অজু করার পরে কমপক্ষে 50 বার খালি থু থু এরকম করে। কয়বার? কেউ 20 বার, কেউ 30 বার, কেউ 50 বার, খালি খালি থু থু করতেই থাকে। কারণ তার খালি মাথা এটা ঘুরে, কয় ফোঁটা পানি মুখে রয়েছে গেল রে, এই চিন্তা করে। এই জন্য আজকে একটা মাসলা চূড়ান্তভাবে বলে দিই, এই মাসলাটা মাথায় রাখবেন, মনে রাখবেন। কুলি করার পরে, রোজা অবস্থায় কুলি করলে, কুলি করার পরে 1 থেকে 2 বার আপনি থুতু নিক্ষেপ করবেন। থুতু নিক্ষেপ করার পরেও যদি মুখের মধ্যে পানির তরল ভাবটা থেকে যায়, এর দ্বারা থুতু ভিতরে আপডাউন করলে রোজা ভাঙবে না। কিন্তু হ্যাঁ, উজু করার পরপরই আপনার মুখে পানি জমে আছে, 2-3 ফোঁটা পানি জমে আছে, এইটা যদি গিলে ফেলেন, তখন সেই ক্ষেত্রে আপনাকে রোজা কাজা করতে হবে। এজন্য সবসময় কুলি করার পরে 1 থেকে 2 বার থুতু ফেলে দিবেন। আবার এই ক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত ফেলে দেন, তখন আপনার সন্দেহরূপ যেটা রয়েছে সেটা প্রশ্রয় পাবে। শরীয়ত এটাকেও নিষেধ করেছে। আর থুতু করতে থাকলে আপনার প্রশ্রয় আছে, এটা থেকে আরো 10টা সন্দেহরূপ সৃষ্টি হবে। এই জন্য সন্দেহ করার কিচ্ছু নেই। কিতাবে পরিষ্কার মাসলা আমি নিজে গতকালকে পড়েছি যে আপনি 2 বার থুতু ফেলার পরেও আপনার মুখে তরল একটা পানির ভাব থেকে যাবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সাধ্যের বাইরে ইসলাম কোনো নির্দেশ কাউকে দেয় নাই। এটা আমাদের সাধ্যের মধ্যে আছে। আমরা কি জিহ্বাকে একেবারে রান্দা দিয়ে সাইসা ফেলতে পারবো? কথা বলে না কেন? বেলসা দিয়ে সাজতে পারবো? এই সুযোগ কি আছে? এত কষ্ট ইসলাম আপনাকে করতে বলে নাই। আপনাকে ইসলাম বলেছে 1 থেকে 2 বার থুতু ফেলেন, আপনার মন যদি স্যাটিসফাইড হয়, সন্তুষ্ট হয় যে না আমি পানিটা ফেলে দিয়েছি, এরপরে তরল ভাব থাকলেও থুতু আপ ডাউন করলে গলার ভিতরে রোজা ভাঙে। ফরজ গোসলের জন্য কুলি করা কি ফরজ। সুতরাং এই ক্ষেত্রে কুলিটা কিভাবে করবে মনে রাখবেন। ফরজ গোসলের স্বাভাবিক অবস্থায় গড়গড়ায় কুলি করতে হয় এভাবে, আর রোজা অবস্থায় গড়গড়া করা নিষেধ। আপনি স্বাভাবিক অজুর জন্য যে অজুটা কুলিটা করেন সেইভাবে নর্মাল কুলি করবেন, গড়গড়ায় কুলি করবেন না। যে কুলির মাধ্যমে কোথায় পানি ঢুকে যায়, গলাতে পানি ঢুকে যায়, এরকম কুলি করা যাবে। হ্যাঁ, অজু অথবা গোসলে কুলি করা অবস্থায় যদি সুনিশ্চিত হয়ে যান আপনার গলা দিয়ে পানি ঢুকছে, আবার সন্দেহ রোগ নেওয়া, সন্দেহ রোগীদের তো সবসময় পানি ঢুকে, এ ঢুকলেও ঢুকে, না ঢুকলেও ঢুকে, এই সবসময় গেলে সন্দেহের মধ্যেই থাকে, ঢুকে গেছে মনে হয়, এরকম না। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ, স্বাভাবিক কোনো মানুষ যদি সুনিশ্চিত বুঝতে পারে যে আমি অজু করার সময় পানি মুখ গলা দিয়ে ঢুকে গেছে, তখন 1 রোজার বদলে 1 রোজা কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ ভাই। গেল 9 নাম্বার। গেল কয় নাম্বার? 9 নাম্বার। 10 নাম্বার হলো চোখ। ওই চোখের মশলা জিজ্ঞেস, ড্রপের পার্টি, ড্রপ পার্টি জিজ্ঞেস বলছেন। রোজা অবস্থায় দিনে সুরমা লাগানো জায়েজ আছে। সুরমা লাগানো কি? রোজা অবস্থায় দিনে সুরমা লাগানো কি জায়েজ, এতে কোনো সমস্যা নেই। এই কারণে রোজার উপরে কোনো প্রভাব পড়ে না। এমনকি সুরমা লাগানোর পরে যদি থুতু বা নাকের পানিতে সুরমার কালারও দেখা যায়, এতে আপনি কালারটাকে থুতু দিয়ে ফেলে দিবেন, রোজা ভাঙবে না।
পরিষ্কার লেখা আছে কিতাবে। কথা বুঝতেছেন? চোখে সুরমা লাগিয়েছেন, সুরমা লাগানোর পরে সুরমার চোখের পানির সাথে মিক্স হইয়া নাক দিয়ে বের হয়ে মুখে আসছে, থুতুর সাথে যদি কালারও দেখেন রোজা ভাঙে নাই, থুতু আপনি ফেলে দেন, থুতু আপনি ফেলে দেন। এবার আসেন, রোজার দিনে চোখে ওষুধ দেওয়া বা লাগানোর প্রয়োজন হলে ওষুধ লাগানো জায়েজ আছে, এই কারণে রোজা নষ্ট হবে না। রোজা অবস্থায় এই ড্রপ পার্টি বুঝছেন, আপনি ড্রপ একজন আমরা ড্রপ দেখাই, হুজুর এটা একটু কন, একটু আগে ড্রপ দেখাচ্ছে, মশলা পাইছেন তো? রোজা অবস্থায় চোখে ড্রপ দিলে রোজা ভাঙে না, যেমন কুহুল এবং সুরমা লাগালে রোজা ভাঙে না। হ্যাঁ, এই ক্ষেত্রে ড্রপ দেওয়ার পরে মুখে একটা তিক্ত ভাব আসে না, নাক দিয়ে নাকের পাইপ দিয়ে ঢুকে, ওইটা আপনারা ফেলে দিবেন। ওইটা আপনারা কি করবেন? এটার কারণ হচ্ছে সরাসরি এটা পাকস্থলীতে যাচ্ছে না, এটা মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে থুতুর সাথে, আপনি ফেলে দিবেন। কথা বুঝতেছেন ভাই? মাসলাটা ক্লিয়ার? তাইলে রোজা অবস্থায় সুরমা ব্যবহার করা যাবে কি না? রোজা অবস্থায় চোখে এসেনশিয়াল যদি হয়, যদি দিতেই হয় ড্রপ দিব, না দেওয়াটাই বেটার, না দেওয়াটাই কি। কিন্তু খামাখা যদি চোখে দিতে, কারো চোখ উঠছে, চোখ লাল হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, দিতে হবে, কিন্তু দিলে রোজা ভাঙবে না। এই মাসলা ক্লিয়ার? এইদিকে মাসলা তো মনে তাইব না, নকাতা হ্যাঁ অবশ্যই থাকবে, কারণ মাসলা মনে রাখার দরকার নেই। প্রবলেম ফেস করলে দেখবেন অটোমেটিক মনে পড়বে। প্রবলেম ফেস করলে অটোমেটিক কি, এগুলো আমি মুখস্থ করার জন্য বলছি না, এগুলো বলতেছি মনে পড়ার জন্য। মুখস্থ করা এক জিনিস, মনে পড়া আরেক জিনিস। এটা তো শুনছিলাম, এটা তো বাস এটা শুনলে হবে, কিন্তু এই কামাল ভাইয়ের মতো যারা ঘুমাইতেছে জুড়াইতেছে এদের কিন্তু কি হবে না, মুখস্থ থাকবে না, ঘুমানো যাবে না। ঘুমানো গেলে আপনার হানা বানিয়ে দিবেন, নাকে হা বানিয়ে দিবেন। কথা বুঝতেছেন? চোখ খোলা রাখেন। মাসলাগুলোকে আপনাদের দরকার আছে। তাইলে আরেকবার বলেন তো, রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে? সুরমা ব্যবহার করলে ভাঙবে? সুরমার যেই ছাই কালার আছে, গ্রে কালার, ওইটা যদি থুতুর সাথে দেখা যায় তাও কি রোজা ভাঙবে? ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দেন। এবার আসেন মাসলা নাম্বার 11, টিকা দেওয়া আর টিকা নেওয়া উভয় অবস্থায় শরীরের যে কোনো স্থানে টিকা দেওয়া জায়েজ আছে, এই কারণে রোজা ভাঙে না। 13 নম্বর, ঢেকুরের পরে মুখে পানি আসলে, এই মাসলাটা জানার দরকার আছে না নেই? ভাত খাইছেন, সে সাহারি খেয়ে ঘুমাইতে যাবেন, এই মুহূর্তে এমন পরিমাণ খাইছেন ঢেকুরের লগে পানি বেরিয়ে গেছে আপ করে, কারণ আমরা তো আল্লাহর মধ্যে গলা পর্যন্ত খাই, বুঝেন নাই? তো এক লোক নাকি ওই আমাদের মোস্তাক ফৈজি আছে না, মুরব্বী হু হু করে যায়, হ্যাঁ, ওই হুজুর হাসতে হাসতে একটা ঘটনা বলছিল, আমার খুব হাসি পাইছিল। কুমিল্লার ভাষায়, কুমিল্লার ভাষা আপনারা বুঝেন? বুঝলে আমার কথাটা শোনেন তো, কারণ আজকে একটু কুমিল্লার ভাষা বলি। তো উনি বলতেছে আর কি, যে এক বেড়া বুঝেন, লোক এক বেড়ায় খাওয়া, এমন খাওয়া না, ভাত খাইতে বইছে, খাইতে 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 ফ্যাটটা এমন টাইট হয়েছে, ঠাস করে গুদামটা খুলে গেছে। কথা বুঝেন? সামনের গুদাম কি ঠাস করে সিরা পড়ে গেছে গা, ফইরা বেড়া লগে লগে বেউস, খাইতে খাইতে জায়গাত কি ফিট, জায়গার মধ্যে এমনভাবে ফিট হয়েছে, লয়ে গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তারে কইছে, ভাই হুশ আনছে ডাক্তারে। তো বেহুশ হইতে হুশ করে ডাক্তার তার একটা ট্যাবলেট দিছে, ভাই ট্যাবলেটটা খান। তো তে জবাব দেয়, ভাই ট্যাবলেটটা খাওয়ানোর জায়গা থাকলে একটা গোস্ত তো বেশি খাইলাম হইলে, এই ট্যাবলেটটা খাওয়ানোর জায়গাটা যদি ফেটে থাকতো, এক পিস গোস্ত বেশি খাইলাম হইলে, সেইটা খাওয়ানোর জায়গাও আমার ফেটো কি নাই। আমাদেরও সাহারি এবং ইফতার খাওয়ার অবস্থা হয়েছে এরকম, একটা ট্যাবলেট খাওয়ার জায়গাও থাকে না, এমনকি হার্টের রোগের ওষুধ খাওয়ার জায়গাও আমরা কি রাখি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে না, আমি। আচ্ছা যাই হোক, মজার ছলে একটা মাসালা বুঝেন, ঢেকুরের তো যারা এভাবে অতিরিক্ত খায় অথবা যাদের গ্যাস্ট্রিকের প্রবলেমটা বেশি, এদের সাধারণত ঢেকুরের সাথে পানি বের হয়ে যায়। শুধু বেশি খেলে বের হয় এরকম না, কম খেলে গ্যাস বেশি থাকলে গ্যাসের প্রভাবে পানি কি গলা দিয়ে অনেক সময় বের হয়। মনে রাখবেন, যদি শবে সাদিকের পর রোজাদারের ঢেকুর আসে এবং তার সঙ্গে পানি আসে, তাহলে রোজা ভাঙবে না, রোজা বহাল থাকবে। কারণ এটা ইনডোর মাসালা, এটা আউটডোরের কোনো মাসালা নেই। কথা বুঝতেছেন? এটা কোনো আউটডোরের ভিতরের মাসালা, এটা ভিতরে ছিল, ভিতরে রয়ে গেছে। তাইলে রোজা রাখার পরে শবে সাদিকের পরে ইফতারের আগে কারো যদি গলা দিয়ে পানি একটু বের হয়ে যায়, আবার ভিতরে ঢুকে যায়, হাফেজ সাহেব মাসা ক্লিয়ার, রোজা ভাঙবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাইলে আর ভয় পাওয়ার কিছু আছে? গত বছর অনেকেই আমাকে মাসলাটা জিজ্ঞেস করেছেন, আমাকে ইন্ডিভিজুয়াল একজন করে বোঝাতে হয়েছে। এই বছর যেন আর বোঝাতে আসবেন, তবে এই বছর যেন আর বলতে না হয়।
তাইলে গলা দিয়ে একটু ঝোল পানি এগুলো বের হলে নাকে মুখে উঠলে এগুলোর দ্বারা রোজা ভাঙে না। মাসালা ক্লিয়ার? এই সহজ না কঠিন? কোবা শামসু টিয়া দেবে বাচ্চ, তাহলে এখন খান। এখন কি? এখন গলা পর্যন্ত খান, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো।